আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ৮ নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা এই টেস্টিমোনিয়াল সেকশনটি ডিজাইন করছিলাম। আজকে আমরা এই টেস্টিমোনিয়ালের পরবর্তী যে সেকশনটি আছে সেটি আমরা ডিজাইন করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ব্লগ সেকশন রয়েছে, সো আমরা আজকে ব্লগ সেকশন ডিজাইন করব। তো এই ব্লগ সেকশন ডিজাইন করার জন্য আমরা এই ব্লগ সেকশনের যেটি আছে এটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি, এক্সপোর্ট ব্লগ। এখান থেকে আমরা আমাদের ডাউনলোডস ফোল্ডারে এটিকে আমরা এক্সপোর্ট করব। তো এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে এই যে আমাদের ব্লগ নামে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে তারপর আমরা দেখব যে আমাদের এখানে কি অবস্থা। তো এখান থেকে আমরা এই যে আমাদের যে সার্চ আছে সেটিকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আর এই জায়গায় আমাদের যে কোড আছে সেই কোডকে আমরা এখান থেকে একটু মুভ করে আমাদের আরেকটি যে ফাইল আছে সেই ফাইলের এখানে আমরা এটাকে রেখে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখান থেকে আবার নিয়ে নিব। তো এই যে আমাদের এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের নতুন যে সেকশনের ইমেজ আছে সেটিকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এই জায়গা থেকে 1.0 দিয়ে তারপর এখান থেকে সেন্টারাইজ করে আমরা এটাকে লক করে তারপর মিনিমাইজ করে ফেলছি। এই হচ্ছে আমাদের সেটআপ। এখানে এসে আমরা মার্কআপ শুরু করব। এইটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন। তো সেই জন্য আমরা এখানে নাম দিতে পারি ব্লগ সেকশন। এটাকে আমরা কমেন্ট করছি, কমেন্ট করে তারপর আমরা ব্লগ সেকশনের জন্য একটা এলিমেন্ট বা ডিভ নিচ্ছি। তো সেই জন্য আমি এখানে ক্লাসের নাম দিচ্ছি ব্লগ এরিয়া। আর এই ব্লগ এরিয়ার মধ্যে আমরা দুইটা রো রাখবো। একটা এই উপরের এই হেডিংয়ের জন্য বা টাইটেলের জন্য, আর একটা পুরো আমাদের ব্লগগুলো যে এরিয়ার ভেতরে রাখবে, যেটাকে আমরা নাম দিতে পারি ব্লগ র্যাপার। সেই জন্য আমরা এই ব্লগ সেকশনের মধ্যে দুইটা রো আমরা নিতে চাচ্ছি। তো এই জন্য প্রথমটাকে আমরা নাম দিচ্ছি ব্লগের হেডিং। তো ব্লগ হেডিং। আর এর পরবর্তী যেটা সেটার নাম দিচ্ছি আমরা ব্লগ র্যাপার। ওকে, আচ্ছা। তো এখানে এসে আমি এখানে নাম দিচ্ছি ব্লগ র্যাপার। এই আমরা কমেন্ট আউট করলাম। তো এই ব্লগ হেডিং এর মধ্যে আমরা একটা ডিভ নিব, সেটার নাম দিতে পারি ব্লগ HEADING ব্লগ হেডিং। আর এই ব্লগ র্যাপারকেও আমরা নাম দিতে পারি ব্লগ র্যাপার। তো এই যে এখন যেগুলো নিচ্ছি এগুলোকে বলা হয় ক্লাস ব্লগ র্যাপার। আচ্ছা, তো এই দুইটা আমরা নিলাম। এইবার ব্লগ হেডিং এর মধ্যে আমরা দুইটা জিনিস রাখবো। একটা এই আমাদের টাইটেল, আর একটা ডেসক্রিপশন। তো সেই জন্য আমরা আমাদের এই ব্লগ হেডিং এর মধ্যে চলে যাচ্ছি H2 ট্যাগ নিব। আর H2 ট্যাগের মধ্যে আমাদের যে টেক্সট থাকবে সেটি আমরা এখান থেকে কমেন্ট করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এর পরে প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফের ভেতরে যে টেক্সট আমাদের প্রয়োজন সেই টেক্সট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, এরপর আমাদের ব্লগ র্যাপারের ভেতরে যেতে হবে। তো ব্লগ র্যাপারের ভেতরে আমাদের কি আছে, তিনটা আমাদের সিঙ্গেল ব্লগ আছে। তো এই সিঙ্গেল ব্লগগুলো আমাদের কিন্তু এখানে নিতে হবে। ওকে, তো আমরা এই ব্লগ র্যাপারের ভেতরে যাচ্ছি। ব্লগ র্যাপারের ভেতরে গিয়ে আমরা প্রথমে আমাদের একটা সিঙ্গেল ব্লগকে আমরা এখানে নিব। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে নাম দিতে পারি ব্লগ কার্ড। এভাবে আমরা নাম দিতে পারি। তো ব্লগ কার্ড র্যাপার, এভাবে তো আমরা উপরে ব্লগ র্যাপার নিয়েছি, এটা ব্লগ কার্ড। তো এটাকে আমরা এখান থেকে কমেন্ট করছি। কমেন্ট করার পর এই জায়গায় আমি নাম দিচ্ছি সিঙ্গেল ব্লগ। সিঙ্গেল ব্লগ, এভাবে আমরা ক্লাসের নাম দিতে পারি। এই সিঙ্গেল ব্লগের ভেতরে
প্রথমেই থাকবে হচ্ছে ব্লগ ইমেজ। তো এই জন্য আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ব্লগ ইমেজ। এই যে ব্লগ ইমেজের নাম দিচ্ছি। এরপর আমরা এখানে রাখতে পারি হচ্ছে ব্লগের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট। তো এখানে আমি সেম ভাবে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লগ কন্টেন্ট। এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি। তো এই যে আমাদের লেআউট, এটা হচ্ছে আমাদের ইমেজ, আর এই পরবর্তীতে যেটুকু আছে এটুকুতে আমাদের হচ্ছে ব্লগের কন্টেন্ট। এই হচ্ছে আমরা এখানে নামকরণ করলাম। ওকে, এবার আমরা ব্লগের যে কন্টেন্ট আছে তার ভিতরে যাব। তো তার ভিতরে যাওয়ার ক্ষেত্রে এখানে আমি একটু প্রথমেই বলছি যে ব্লগের কন্টেন্ট আর এখানে যে আমাদের এই যে বাটন আছে, এই বাটনগুলো আমাদের একটু আলাদা। এই জন্য এইখানে যে দুইটা আছে সেই দুইটাকে আমাদের আরও একটা ডিবের ভেতরে নিতে হবে। তো সেই জন্য আমরা টেক্সটগুলোকে একটা ডিবের ভেতরে নিচ্ছি, আর নিচেই যে আমাদের রিড মোর যে বাটনটা আছে সেই বাটনটাকে আমরা আলাদা আর একটা ডিবের ভিতরে রাখবো। ওকে, তো আমরা চলে যাচ্ছি আবার আমাদের মার্কআপে। মার্কআপে এসে ব্লগের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের পরে আমাদের হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগ বা আমাদের যে বাটন সেটি হচ্ছে নিতে হবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সিএসএস এ। প্রথম থেকে আমরা একটু ডিজাইন করে এগিয়ে রাখি, তারপর আমরা পরবর্তীতে আবার শুরু করব। তো ব্লগ এরিয়া, ব্লগ এরিয়ার ভেতরে গিয়ে আমরা কি করব, আমাদের যে সম্পূর্ণ যে সেকশনটি আছে সেই সেকশনটির যে হাইট উইথ আছে সেটি আমরা এখানে দেওয়া শুরু করব। তো আমরা জানি যে আমাদের এই সম্পূর্ণ সেকশন যেটি তার উইথ আছে হচ্ছে 1440। তো সেই জন্য আমরা এখানে এসে উইথ লিখছি হচ্ছে 1440 পিক্সেল, আর হাইট আমরা দেখে আসছি হচ্ছে ওইখান থেকে 772। তো এটা কিভাবে বুঝবো আমরা, আমরা হচ্ছে এই যে আমাদের ব্লগ সেকশন, ব্লগ সেকশনে ক্লিক করার পর তারপর হচ্ছে এই ডান পাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এগুলো দেখতে পাবো। আর সম্পূর্ণ এভাবে যদি আমরা মাউস রাখি তাহলে নিচেই সেকশনের এখানে দেখতে পাচ্ছি 772 on 5411 এভাবে আছে। তো আমরা সেই জন্য এখানে রাখতে পারি হচ্ছে 772 পয়েন্ট অন 5 এভাবে। তো অন 5 পিক্সেল এভাবে আমরা রাখতে পারি। এরপর আর তেমন কিছু নাই, ফ্লেক্স রাখবো, আর যেহেতু এই দুইটা নিচে নিচে থাকবে এই জন্য আমরা এখানে রেখে দিতে পারি হচ্ছে ফ্লেক্স কলাম। আর এদের ভিতরে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা কত এখান থেকে দেখে নিতে পারি, 48 গ্যাপ আছে এর ভেতরে। তো সেইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো 48 দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ডানে বামে 1 2 4 আর উপরে নিচেই হচ্ছে 90, এভাবে একটা প্যাডিং আছে এই জায়গাটায়। তো সেই জন্য আমরা এখানে রাখছি হচ্ছে পিএক্স, পিএক্সকে আমরা 1 2 4 পিক্সেল, আর পিওয়াইকে আমরা রাখছি হচ্ছে 90 পিক্সেল। এভাবে আমরা আমাদের প্যাডিংটা দিয়ে দিলাম। এইসব কন্টেন্টগুলোকে আমরা যদি মাঝখানে আনতে চাই তো তার জন্য আমি রাখছি হচ্ছে এমএক্স অটো, এমএক্স অটো দিয়ে দিচ্ছি। আর সর্বশেষ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এখানে F7 তো সেইটা আমরা এখান থেকে দিয়ে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের F7 একটা কালার আছে। তো বিজি এই ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে F7 এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো এটাকে আমরা এখান থেকে একটু হাইড করে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এই পর্যন্ত আসছে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে একটু npm রানডে, আমরা আমাদের ওয়াচটাকে আর একবার একটু রান করছি, তাহলে আমাদের কোডগুলো সব সময় তারা হচ্ছে এখান থেকে দেখে রাখবে, চেক করবে, এই জন্য আমরা করলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ঠিকঠাক মতো হাইট উইথ অনুসারে পেয়েছে। ওকে, ঠিক আছে। তো এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে হেডিং অংশ সেই হেডিং অংশের মধ্যে। তো হেডিং অংশের মধ্যে গিয়ে আমাদের উইথ হাইটটা চেক করতে হবে। তো এই হচ্ছে আমাদের হেডিং সেকশন। হেডিংয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইট উইথ দেখা যাচ্ছে।
আর এই সেকশন হেডিংয়ের ভেতরে আমরা H2 আর প্যারাগ্রাফ দুইটা নিচেই আছে, এই জন্য আমরা এখানে ফ্লেক্স করব, ফ্লেক্স কলাম করব। আচ্ছা, তো এই জন্য এখানে এসে আমরা প্রথমে উইথ রাখছি হচ্ছে আমাদের 799, তো 799 পিক্সেল উইথ রাখছি। এরপর হচ্ছে হাইট দিব আমরা। তো হাইট কত? হাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 118। তো এই জন্য আমি এখানে 118 পিক্সেল হাইট রাখছি। এরপর হচ্ছে ফ্লেক্স দিতে হবে, তারপর ফ্লেক্স কলাম, ফ্লেক্স কলামের পরে হচ্ছে গ্যাপ। তো এখানে আমাদের গ্যাপ কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের 16 পিক্সেল গ্যাপ আছে, এই জন্য আমরা এখানে 16 পিক্সেল গ্যাপ রেখে দিচ্ছি। এই আমাদের হেডিং এর কাজ। এখন আমরা H2 এর মধ্যে যাচ্ছি, ক্লাস নিলাম, ক্লাস নিয়ে প্রথমেই আমরা বলছি হচ্ছে ফন্ট মন্টসেরাত, তারপর হচ্ছে ফন্ট বোল্ড, এরপর আমরা বলতে পারি হচ্ছে টেক্সট। তো টেক্সটের যে সাইজ সেটি আমরা এখান থেকে ফিক্স করে দিব। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের সাইজ হচ্ছে 36 পিক্সেল, তো সেটা আমি এখান থেকে 36 পিক্সেল দিয়ে দিচ্ছি। লাইন হাইটটা আমাদের এখানে হচ্ছে 150%, এটা হচ্ছে আমাদের লাইন হাইট। আর এই লাইন হাইটের পরে আমাদের চেক করে দিতে হবে সেটি হচ্ছে টেক্সটটি অ্যালাইন কি হবে, লেফটে হবে না সেন্টারে হবে নাকি রাইটে হবে, এই জিনিসটা। তো সেটি আমরা এখান থেকে বলে দিচ্ছি হচ্ছে টেক্সট সেন্টার। এরপর আমাদের কালার আছে, টেক্সটের কালারটি সেট করে দিতে হবে। তো সেই জন্য আমি এখান থেকে টেক্সটের কালারটি সেট করে দিচ্ছি। তো টেক্সটের কালার কেমন হবে? টেক্সটের কালার হবে হচ্ছে অন এফ, অন এফ, অন এফ, এভাবে। তো আমি এখানে টেক্সটের কালারটিও সেট করে দিচ্ছি। এখন আমরা ব্রাউজারে গিয়ে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আমাদের এভাবে আসছে। তো এটাকে মাঝ বরাবর নেওয়া প্রয়োজন। তো এই মাঝ বরাবর নিতে হলে আমাদের দেখতে হবে যে আমাদের এই এমএক্স অটো যেটি, সেটি হচ্ছে আমাদের এখানে কাজ করছে কি না সেটি দেখতে হবে। তো এমএক্স অটো এটি হচ্ছে আমাদের এখানে পাইনি। আরেকটা ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই যে ফ্লেক্স কলাম গ্যাপ এইভাবে আছে, এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেক্সট সেন্টার এভাবে আছে। তো আমরা যদি এখানে আইটেম সেন্টার করি তাহলে আমাদের এটি ঠিকঠাক মতো চলে আসতে পারে। তো আমরা আইটেম সেন্টার করি। আইটেম সেন্টার করার জন্য আমাদের এই যে এমএক্স অটো, এখানে এসে আমি বলছি যে আইটেমস সেন্টার এভাবে করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দিলে এটা সুন্দর করে মাঝ বরাবর চলে আসছে আইটেম সেন্টারের কারণে। আচ্ছা, আর আইটেম সেন্টার্স করলাম, এমএক্স অটো করলাম, তারপর হচ্ছে আমাদের পরবর্তী যেখানে আমরা করছি হচ্ছে টেক্সট সেন্টার, এটা আমাদের হেডিংটা টেক্সট সেন্টারে চলে আসছে। এখন আমাদের প্যারাগ্রাফে কাজ করতে হবে। প্যারাগ্রাফে কাজ করলে আমাদের এই উপরের হেডিংটা সুন্দর করে আমাদের সেটআপের সাথে মিলে যাবে। ওকে, তো ফন্ট মন্সেরাত, তারপর হচ্ছে ফন্ট নর্মাল, এরপর আমরা বলে দিতে পারি হচ্ছে টেক্সট। তো টেক্সটের সাইজ কতটুকু সেটুকু আমরা দেখে আসব। দেখে আসার জন্য আমরা এই জায়গায় এসে দেখতে পাচ্ছি 16 পিক্সেল। তো আমরা এখান থেকে 16 পিক্সেল সেট করে দিচ্ছি। লিডিং আমরা এখান থেকে 150% করে দিচ্ছি। তারপর হচ্ছে টেক্সট সেন্টার। আর সর্বশেষ যে আমাদের টেক্সটের কালার আছে সেই কালারটিও আমরা এখান থেকে সেট করে দেব অন এফ, অন এফ, অন এফ। এই তো এই পর্যন্ত রাখলাম। এখন যদি আমরা এখান থেকে আমাদের এটি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরেরটা সুন্দর করে সেট হয়েছে। আচ্ছা, এবার আমরা নিচের অংশে যাচ্ছি। নিচের অংশে যাওয়ার জন্য আমরা আমাদের এই ব্লগ র্যাপারে চলে আসছি। তো ব্লগ র্যাপারের মধ্যে ব্লগের যে সিঙ্গেল ব্লগ আছে সেখানে আমরা চলে আসছি। এবার সিঙ্গেল ব্লগের ভেতরে আমাদের ইমেজের প্রয়োজন। এখানে এসে আমি নাম দিচ্ছি ব্লগ ইমেজ। ব্লগ ইমেজ নাম দিচ্ছি। এর ভিতরে আইএমজি ট্যাগের ভেতরে আমাদের কি আসবে? আইএমজি ট্যাগের ভেতরে আমাদের ইমেজগুলো আসবে। তো অ্যাসেটস, ইমেজেস,
এখানে আমরা নাম দিচ্ছি হচ্ছে ব্লগ 1। তো ব্লগ 1 কোনটা? সেটা হচ্ছে এই যে এখানে যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটা। তো এগুলোকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি? এই যে কার্ড 1 এর ভেতরে ইমেজ, এই ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজ করলে এটা হয়ে যাবে। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা নামকরণ করে দিতে পারি যে ব্লগ 1। দ্বিতীয়টা যখন করব তখন হচ্ছে আমরা নাম দিব ব্লগ 2। তৃতীয়টা আমরা নাম দেব হচ্ছে ব্লক 3। এভাবে আমরা নামকরণ করে সেভ করতে পারি আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভেতরে। আচ্ছা, ইমেজগুলোকে আমরা এখান থেকে ডাউনলোড করেছি, এখন আমরা এখানে ইমেজ সেট করেছি। আচ্ছা, তো ব্লগ ইমেজ সেট হলো। এখন হচ্ছে আমাদের ব্লগের কন্টেন্ট মার্কআপ করতে হবে। তো ব্লগের কন্টেন্টকে মার্কআপ করার জন্য আমরা বলেছি যে ব্লগের কন্টেন্টের ভেতরে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো হচ্ছে আলাদা একটা ডিবের ভেতরে থাকবে। আর পরবর্তীতে যে আমাদের ব্লগের সিটিএ আছে সেই সিটিএর জন্য আমাদের আরও একটা আলাদা ডিপ থাকবে। এইভাবে আমরা হচ্ছে এখানে মার্কআপ করতে চাচ্ছি। তো ব্লগের কন্টেন্টের ভেতরে আমরা প্রথমেই নাম দিচ্ছি ব্লগ কন্টেন্ট। ব্লগ কন্টেন্ট নাম দিয়েছি। আর এই ব্লগ কন্টেন্টের ভেতরে আমার দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট ইনার, ব্লগ কন্টেন্ট ইনার, আর এর পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে ব্লগ সিটিএ। এটা কিভাবে আমরা এটা বুঝবো? আমরা এই জায়গায় আসলাম, এই যে আমাদের যে কার্ড, প্রত্যেকটা কার্ডের ভেতরে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি এই হচ্ছে ইমেজ আর এই হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম এই হচ্ছে ইমেজ, এই হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এইবার আমরা কন্টেন্টের ভেতরে যাচ্ছি। এই যে আমাদের কন্টেন্টের ভেতরে গেলাম, যে দেখতে পাচ্ছি যে কন্টেন্টের ভেতরেও আর একটা ডিভ আছে আর নিচে একটা সিটিএ আছে বা লিঙ্ক আছে। তো এই কন্টেন্টের ভেতরে এই একটা ডিভ আছে আর নিচে আর একটা সিটিএ রাখবো আমরা। তো সেই জন্য আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে ব্লগ সিটিএ, এভাবে নাম দিচ্ছি। তাহলে এই দুইটা এই কন্টেন্টের ভেতরে চলে আসলো, একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে সিটিএ, এই দুইটা। তো এই ইনারের ভেতরে আমাদের সব টেক্সটগুলো থাকবে, সব টেক্সটগুলো থাকবে। তো আমরা এখানে প্রথমে কোন টেক্সট রাখতে চাচ্ছি? এই যে আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি, প্রথমে এই টেক্সটটা, তারপরে এই টেক্সটটা, তারপরে এই টেক্সটটা। তো এটাকে আমরা H4 দিয়ে নিতে পারি, এটাকে H2 দিয়ে, এটাকে প্যারাগ্রাফ দিয়ে নিতে পারি। তো সেই জন্য আমরা এখানে প্রথমে H4 নিচ্ছি। H4 এর এখানে এসে এই টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করছি। ওকে, কপি করলাম, পেস্ট করছি। পেস্ট করার পর তারপর এই নিচে এসে আমরা এটার নাম দিচ্ছি H2। H2 থেকে আমরা এই H2 টেক্সটটাকে এখান থেকে কপি করে পেস্ট করছি। এরপরেই আমরা নিব হচ্ছে প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। তো এই হচ্ছে কপি করলাম, কপি করে প্যারাগ্রাফের এখানে দিয়ে দিচ্ছি। আর এই ব্লগ সিটিএর মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আমাদের এই রিড মোর আর একটা এই আইকন, দুইটা জিনিস থাকবে। আচ্ছা, তো এই ব্লগ সিটি এর মধ্যে দুইটা জিনিসের জন্য প্রথমেই আমরা হচ্ছে এই রিড মোর, তারপর আইকন। তো আইকনটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমি ডাউনলোড করে রেখেছি আইকনটিকে। তো এইবার আমরা হচ্ছে এখান থেকে শুধু সেট করে দিব। তো প্রথমেই আমাদের ব্লগ সিটি এর ভেতরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দুইটা ডিভ নিব। একটা আমরা নাম দিচ্ছি হচ্ছে ব্লগ বাটন, এভাবে নাম দিচ্ছি। আর এর পাশাপাশি আমরা নাম দিচ্ছি ব্লগ আইকন, এভাবে ব্লগ আইকন। আচ্ছা, এখানে আমরা একটা সিটিএ অ্যাড করে দিই, সিটিএ আইকন, এভাবে নাম দিচ্ছি। এখানেও আমরা একটা সিটিএ অ্যাড করে দিই। ওকে, তাহলে ভালো হবে। ব্লগ সিটিএ বাটন, ব্লগ সিটিএ আইকন। এবার ব্লগ সিটিএ বাটনের মধ্যে আমরা যেহেতু ক্লিক করা যাবে,
তাই অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমরা একটা হ্যাশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা লিখে দিচ্ছি যে রিড মোর, রিড মোর এভাবে লিখে দিচ্ছি। আর এই যে আমাদের নিচে আছে হচ্ছে ব্লগের আইকন, এই আইকনের এখানে আমরা আইএমজি দিয়ে একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমরা নাম দিচ্ছি অ্যারো রাইট ব্লগ। এই যে এই নামে রেখেছি আমরা ওই আইকনটিকে। আচ্ছা, তো আমরা এই নিচেই আমাদের রিড মোর এবং রিড মোরের ডান পাশে যে আইকনটি আছে সেটাও আমরা এখানে সেট করেছি। আচ্ছা, এবার আমরা সেভ দিয়ে এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে এমন হয়েছে। ওকে, তো এইবার আমরা এখানে স্টাইল দেওয়া শুরু করব। তো স্টাইল দেওয়ার জন্য আমরা আবার প্রথমে এখানে চলে আসছি। কোথায়? আমাদের এই যে ব্লগ র্যাপারে। তো ব্লগ র্যাপারে এসে আমাদের দেখতে হবে যে হাইট উইথ কত। তো আমরা এই ব্লগ র্যাপারে এসে এখান থেকে আমাদের এই কার্ডস হচ্ছে আমাদের ব্লগ র্যাপার। তো এই কার্ডের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইথ হচ্ছে এই যে অন 9.2, এটা হচ্ছে আমাদের এই টোটাল র্যাপারের উইথ। তো সেইটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি উইথ 1192 পিক্সেল, হাইট হচ্ছে আমাদের 426। তো এটা কিভাবে বুঝবো? আমরা এখানে যদি এই জায়গায় যদি মাউস নেই তাহলে আমরা নিচেই দেখতে পাচ্ছি যে 426.15 এভাবে। তো এই জায়গায় আমরা এসে দেখতে পাচ্ছি যে 426.15 পিক্সেল এভাবে আমরা সেট করতে পারি। এরপর আমরা এখান থেকে রেখে দিচ্ছি ফ্লেক্স। ফ্লেক্স কেন করব? কারণ হচ্ছে যে এই র্যাপারের ভেতরে এই সিঙ্গেল ব্লকগুলো সব পাশাপাশি আছে, এই জন্য আমরা এখানে ফ্লেক্স করছি, কলাম করব না। আর সবগুলো যেহেতু দুই প্রান্ত ঘেঁষে থাকবে এই জন্য আমরা রাখছি হচ্ছে জাস্টিফাই বিটুইন। তো এই জাস্টিফাই বিটুইনের অর্থ হচ্ছে যে আমাদের এই সব পোস্ট মানে একেবারে দুই প্রান্ত ঘেঁষে থাকবে আর মাঝ বরাবর যেগুলো থাকবে সেগুলো সমান একটা দূরত্বে অবস্থান করবে, এই জন্য আমরা এখানে ওইটা রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে সিঙ্গেল ব্লগের কাজ। তো সিঙ্গেল ব্লগে আমাদের উইথ কত? তো আমরা এখানে যে একটা কার্ড দেখতে পাচ্ছি সেই কার্ড 1 হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ব্লগের উইথ। তো সিঙ্গেল ব্লগের উইথ আমরা দেখতে পাচ্ছি যে 336, হাইট হচ্ছে 426 পয়েন্ট সামথিং। ওকে, এই যে এরপর আমরা যদি মাউস রাখি তাহলে ওই ডিবের নিচে আমরা সুন্দর করে দেখতে পাই হাইট উইথটা। তো সেই হাইট উইথ আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি। তো উইথ আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 336 পিক্সেল, হাইট এখান থেকে আমরা পাচ্ছি 426.15 এভাবে পাচ্ছি। পাওয়ার পর এখন আমরা এই একটা সিঙ্গেলের মধ্যে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি। ওকে, এই দুইটা পার্ট যেহেতু একটা হচ্ছে ব্লগের ইমেজ আর একটা হচ্ছে কন্টেন্ট, তো এই ইমেজ আর কন্টেন্ট নিচে নিচে অবস্থান করবে, এই জন্য আমরা এখানে ফ্লেক্স করব, ফ্লেক্স কলাম করব। আর গ্যাপ হচ্ছে 32 আমরা দেখতে পাচ্ছি, 32 দিব। ওকে, আর আইটেম সেন্টার করব। আচ্ছা, সেই জন্য আমরা এখানে ফ্লেক্স করলাম, তারপর আমরা ফ্লেক্স কলাম করব, এরপর গ্যাপ দিব। গ্যাপ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 32 পিক্সেল গ্যাপ পাচ্ছি। আইটেম সেন্টার করব, আইটেম সেন্টার করার পর তারপর আমরা এখান থেকে পরবর্তী যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টে চলে যেতে পারি। ওকে, তো পরবর্তী এলিমেন্টের জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ব্লগ ইমেজে। তো ব্লগ ইমেজে গিয়ে তারপর আমাদের যে কাজগুলো করতে হবে এখানে একটু বলি যে ব্লগ ইমেজ এমন একটা ইমেজ যেটার হাইট উইথ আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিয়েছি, সো এটার মেজারমেন্ট ঠিক আছে একেবারে ডিজাইন অনুযায়ী, কিন্তু পরবর্তীতে যখন
এই ইমেজটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে ক্লায়েন্ট যখন ক্লায়েন্টের ইমেজ দিবে তখন সেই ইমেজ যদি ঠিকঠাক মতো সাইজ করা না থাকে তাহলে কিন্তু ডিজাইনের এখানে আমাদের ইমেজ বড় হয়ে যেতে পারে। এই জন্য ইমেজের হাইট উইথটা সেট করে দিতে হবে। তো ইমেজের বাইরে যে ডিপটা আছে সেই ডিপে আমি হাইট উইথ সেট করে দিচ্ছি। তো প্রত্যেকটা ইমেজের উইথ হচ্ছে আমাদের প্যারেন্টের উইথ, তো সেই জন্য 336 আমরা দেখতে পাচ্ছি 336 পিক্সেল। হাইট হচ্ছে ইমেজের হাইট, তো সেইটাও তার প্যারেন্টের হাইটের মতো, কিন্তু আমরা একটু দেখি এখানে একটা ইমেজে ক্লিক করলে বোঝা যাবে যে ইমেজের হাইট কত। তো আমরা এখানে মাউস রেখে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজের হাইট হচ্ছে 202154। কিভাবে পাবো? এই যে এখানে দেখা যাচ্ছে যে এই যে 202154 এভাবে বোঝা যাচ্ছে। তো সেইটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। আচ্ছা, তো হাইটের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 202, তারপর 0.5 পিক্সেল, এভাবে আমরা হাইট উইডথ সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর তারপর কিন্তু আমাদের এই ইমেজটাও আমাদের এখানে ঠিকঠাক মতো সেট হয়ে যাবে। ওই যে ইমেজ সেট হয়েছে। এখন আমরা আমাদের টেক্সটগুলোতে চলে যেতে পারি। তো টেক্সটগুলোতে যাওয়ার জন্য পরবর্তী যে ব্লগের কন্টেন্ট আছে সেই কন্টেন্টে চলে আসছি। তো ব্লগের কন্টেন্টের জন্য হাইট উইডথ আছে, তো সেইটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো 336 হচ্ছে ব্লগের কন্টেন্টের উইডথ, আর ব্লগের কন্টেন্টের হাইট আমরা একটু দেখে আসি। তো এখানে যে কন্টেইনার এটা হচ্ছে ব্লগের কন্টেন্ট। তো এখানে আমরা হাইট দেখতে পাচ্ছি যে 192 এরকম। তো আমরা যদি এই কন্টেন্টে ক্লিক করি তাহলে আরো ভালো এখান থেকে বুঝতে পারবো। তো এই জায়গায় যখন আমরা কার্সর নিয়ে আসি তখন এই ডিভের নিচেই দেখা যায় যে 336 হচ্ছে উইথ আর 192 হচ্ছে হাইট। তো সেইটা আমরা এখানে দিয়ে দিব। তো হাইট আমরা পাচ্ছি 192 এর মতো এরকম। তো এই 192 যে হাইটটা সেটা আমরা এখানে পাচ্ছি। এই হাইটটা কতটুকু? এটা এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যদি আসি তাহলে আমরা সেট করে বুঝতে পারছি যে কন্টেন্টের এটা। তো সিটি এর এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমরা আরো বেশি পাবো, 197 এর মতো আর কি। তো ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের নিচেই যে কন্টেন্টটা আছে সেইখানেও আমরা বুঝতে পারবো যে কি করা যেতে পারে। আচ্ছা, তো চলুন আমরা আস্তে আস্তে এটা ফিক্স করব যে কত করা যেতে পারে এখানে। তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে এই হাইট উইথ সেট করলাম। হাইট উইথ সেট করার পর তারপর আমাদের এখানে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কিভাবে থাকবে, নিচে নিচে থাকবে। এই জন্য আমরা এখানে করছি হচ্ছে ফ্লেক্স কলাম। ফ্লেক্স কলাম করছি, তারপর হচ্ছে গ্যাপ নিতে হবে আমাদের। তো এই জায়গায় আমাদের গ্যাপ হচ্ছে 16। এই জায়গায় আমাদের গ্যাপ হচ্ছে 16 গ্যাপ। তো সেই জন্য আমরা এখানে 16টা গ্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, তো 16 গ্যাপ দেওয়ার পর এখন আমাদের এখানে একটা প্যাডিং আছে, সেই প্যাডিংটা সেট করে দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডানে বামে নিচে 16 পিক্সেল প্যাডিং আছে। তো এই জন্য আমরা ডানে বামের জন্য PX আর নিচের জন্য PB মানে প্যাডিং বটম এটা করব। তো সেই জন্য আমি এখানে রাখছি হচ্ছে PX 16 পিক্সেল আর প্যাডিং বটম হচ্ছে 16 পিক্সেল, আর উপরে কোনো প্যাডিং নাই। তো এই পর্যন্ত আমরা এটাকে সেট করে দিচ্ছি। এইবার আমাদের হচ্ছে ব্লগ কন্টেন্টের ইনারে যেতে হবে। ব্লগ কন্টেন্টের ইনারে গিয়েও আমরা হচ্ছে এখানে আরো কিছু সেট করে দিতে পারবো। আচ্ছা, তো আমরা আরেকবার একটু সুন্দর করে দেখতে চাই আমাদের হাইটটা। তো এই যে হচ্ছে আমাদের ইমেজ আর এই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো এই কন্টেন্টের এখানে এসে আমরা যদি আমাদের মাউসটাকে এভাবে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 192। ওকে, আর নিচেই এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সকল কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
তো আমরা এবার পরবর্তী যে ব্লক কন্টেন্ট ইনার, সেই ইনারে চলে যাচ্ছি। ইনারে গিয়ে আমাদের এখানে হাইট উইডথ গুলো সেট করে দিতে হবে। তো এই ইনারের জন্য আমাদের হাইট উইডথ হচ্ছে, আমরা একটু দেখব এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে 304 on 42। ওকে, তো উইথ 304 পিক্সেল, হাইট আমরা এখান থেকে করে দিচ্ছি হচ্ছে on 42। এটা হচ্ছে আমাদের হাইট। তো উইথ হাইট শেষ হলো। এখন হচ্ছে আমরা ফ্লেক্স দিব, কারণ হচ্ছে এই ডিভের ভেতরে যে টেক্সট তিনটা আছে, সেই তিনটা টেক্সট হচ্ছে নিচে নিচেই থাকবে, এই জন্য ফ্লেক্স করছি। তারপর ফ্লেক্সের কলাম করলাম। ফ্লেক্সের কলাম দেওয়ার পর এরপর হচ্ছে গ্যাপ। এখানে গ্যাপ আছে কতটুকু আমরা আবার একটু চেক দেব। টেক্সটগুলোর ভিতরে গ্যাপ আছে হচ্ছে 8 পিক্সেল করে। তো এই জন্য আমি এখানে 8 পিক্সেল সেট করে নিচ্ছি। 8 পিক্সেল আমরা গ্যাপ সেট করলাম। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সটগুলোতে। তো এখানে ক্লাস ডিফাইন করলাম। ক্লাস ডিফাইন করে প্রথমেই আমরা বলে দিচ্ছি হচ্ছে ফন্ট মন্সেরাত, তারপর হচ্ছে ফন্ট নর্মাল, এরপর টেক্সট সাইজ দিতে হবে এখান থেকে। তো আমরা টেক্সটের যে ফন্ট সাইজ, সেটি আমরা এখান থেকে সেট করে দিব। প্রথম যেটি, সেটির ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল। টেক্সটের ফন্ট সাইজ আমরা এখান থেকে 12 পিক্সেল দিয়ে দিলাম। এবার লাইন হাইট দিতে হবে আর টেক্সটে লাইন দিতে হবে। তো লিডিং আমরা এখান থেকে পাচ্ছি 150%। লিডিং দিলাম। তারপর হচ্ছে টেক্সট স্টার্ট করতে হবে, কারণ হচ্ছে আমাদের টেক্সটগুলো লেফটে অ্যালাইন আছে, এই জন্য আমরা এখান থেকে করব হচ্ছে টেক্সট স্টার্ট। আর সর্বোপরি আমাদের টেক্সটের একটা কালার আছে, সেই কালারটি আমরা এখান থেকে সেট করে দিব। তো অন এফ অন এফ অন এফ হচ্ছে আমাদের টেক্সটের কালার। এবার আমরা H2-তে চলে যাচ্ছি। তো CLASS প্লাস ফন্ট মন্সেরাত, তারপর হচ্ছে ফন্ট বোল্ড। ফন্ট বোল্ড করলাম। এরপর হচ্ছে টেক্সট। তো ফন্টের সাইজ কত আমরা একটু দেখে নিতে পারি এখান থেকে। তো আমরা 16 পিক্সেল পাচ্ছি। তো 16 পিক্সেল সেট করে দিচ্ছি। লিডিং আমরা এখান থেকে 150% আমাদের লিডিং সেট করছি। তারপর টেক্সট সেন্টার অথবা টেক্সট স্টার্ট আমরা দেখে নিই। এটা হচ্ছে টেক্সট স্টার্ট, কারণ হচ্ছে এই যে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা আমাদের এই বামে অ্যালাইন আছে, এই জন্য আমরা এটাকে করতে পারি হচ্ছে টেক্সট স্টার্ট। ওকে, টেক্সট স্টার্ট করলাম। আর তারপর আমাদের টেক্সটের যে কালার আছে, সেই কালারটি আমরা এখান থেকে সেট করে দিচ্ছি অন এফ অন এফ অন এফ এভাবে। আচ্ছা, কালারটি সেট করে দেওয়া হলো। এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নিচেই যে প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফে। আচ্ছা, আর এই যে আমরা যে H2টা করলাম, এই H2-তে আমাদের লিডিং সেট করা আছে, সব কিছু সেট করা আছে, টেক্সট সাইজ সেট করা আছে। তো সবগুলো আমরা এখান থেকে সেট করছি। এবার ক্লাসে আসছি। ক্লাস, তারপর ফন্ট মন্সেরাত, তারপর হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফেরটা হচ্ছে ফন্ট নর্মাল। এরপর আমরা এখান থেকে টেক্সটের সাইজ দিব হচ্ছে প্যারাগ্রাফের জন্য। আমরা একটু চেক করে আসি এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি 14 পিক্সেল। টেক্সট লিডিং আমরা এখান থেকে সেট করতে পারি 150%। তারপর আমরা এখান থেকে সেট করতে পারি টেক্সট স্টার্ট। এরপর আমাদের এই টেক্সটের কালারটি সেট করে দিতে হবে। তো টেক্সটের কালার সেট করার জন্য আমরা এখানে লিখে দিতে পারি অন এফ অন এফ অন এফ এভাবে। আচ্ছা, তো টেক্সটের কালারও সেট হলো। আচ্ছা, এইবার আমাদের চলে যেতে হবে হচ্ছে রিড মোড। তো রিড মোডের ডিজাইনটা কেমন হবে? রিড মোডের ডিজাইনটা এমন হবে যে এই
রিড মোর আর এই আইকনটা পাশাপাশি আসবে। তো এই পাশাপাশি আসার জন্য এখানে আমাদের ফ্লেক্স সেট করতে হবে আর উইডথটা সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে করে আমরা জাস্টিফাই বিটুইন করতে পারি। আচ্ছা, তো সেই জন্য আমরা চলে আসছি আমাদের এই ব্লগ সিটিএতে এসে আমরা এখানে কি করব, আমরা এখানে প্রথমে হচ্ছে আমাদের এই ব্লগ সিটি এর হাইট উইডথটা সেট করে দিব। তো হাইট উইডথ সেট করার জন্য আমরা এই সিটিএতে ক্লিক করছি। সিটিএতে ক্লিক করে দেখতে পাচ্ছি উইডথ হচ্ছে 92, হাইট হচ্ছে 18। তো সেটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি উইথ 92 পিক্সেল। হাইটটাও আমরা এখান থেকে সেট করে দিব। তো হাইটটা সেট করার জন্য আমরা আবারও একবার একটু দেখে নিচ্ছি 18 হাইট। তো সেই জন্য আমি এখান থেকে 18 হাইট সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর আমাদের পরবর্তী যে দুইটা জিনিস আছে সেই দুইটাকে আমাদের পাশাপাশি নিতে হবে। এই জন্য আমরা এখান থেকে ফ্লেক্স করে দিচ্ছি। ফ্লেক্স করার ফলে এই দুইটা হচ্ছে পাশাপাশি থাকবে। আর যেহেতু প্রান্ত ঘেঁষে আমরা রাখতে চাচ্ছি, এই জন্য আমরা এখানে করছি হচ্ছে জাস্টিফাই বিটুইন। এটা করব আমরা জাস্টিফাই বিটুইন। আচ্ছা, জাস্টিফাই বিটুইন করলাম। জাস্টিফাই বিটুইন করার পর ভার্টিক্যালি যাতে মানে সেন্টার হয়, উপর নিচ থেকে যাতে সেন্টার হয়, সেই জন্য আমরা এখানে আইটেমস সেন্টার করব। তো এই জন্য আমরা পরবর্তীতে আইটেমস সেন্টার করছি। ওকে, এটা এই পর্যন্ত থাকলো। এখন আমরা আবার একটু এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে রিড মোর আইটেম সেন্টার চলে আসছে। আচ্ছা, এইবার আমাদের এখান থেকে টেক্সটের ফন্ট সাইজগুলো সেট করে দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের টেক্সটে। তো টেক্সট কই, এই হচ্ছে আমাদের টেক্সট। এখানে এসে আমরা আমাদের টেক্সটের ফন্ট সাইজগুলো যত যা কিছু আছে সবগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। তো আমি এখানে এসে ক্লাস ডিফাইন করছি, CLASS ক্লাস ডিফাইন করে প্রথমেই আমি বলছি ফন্ট মনসেরাত, তারপর বলছি হচ্ছে ফন্ট বোল্ড। তো ফন্ট বোল্ড করলাম, করার পর এখন আমাদের কিন্তু ফন্টটা ঠিকঠাক মতো হবে। তারপর আমাদের ফন্টের সাইজ ঠিক করে দিতে হবে, লাইন হাইট ঠিক করে দিতে হবে, ফন্টের অ্যালাইন ঠিক করে দিতে হবে, টেক্সটের অ্যালাইন। তো সেই জন্য আমি এখান থেকে টেক্সটের যে সাইজ আছে সেটা আমি এখান থেকে একটু দেখে নিতে চাচ্ছি। তো টেক্সটের সাইজ হচ্ছে 12 পিক্সেল। লিডিং আমরা এখান থেকে সেট করে দিচ্ছি 150%। তো লিডিং সেট করে দিলাম। এরপর আমরা টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে সেটা আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো টেক্সটের অ্যালাইনমেন্ট কি আমাদের সেট করার প্রয়োজন আছে এখানে? টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করার প্রয়োজন আশা করি মনে হয় নাই, কারণ আমরা তো উপরে জাস্টিফাই বিটুইন দিয়েছি। তো সেই জন্য এখানে চাইলেও টেক্সট স্টার্ট করা যেতে পারে, না করলেও সমস্যা হবে না। তো আমি টেক্সট স্টার্ট করে দিচ্ছি যাতে করে বাম দিকে থাকে। ওকে, এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে আইকন আছে সেই আইকনে। তো আইকনের এখানে এসে আমাদের কি কিছু করা লাগবে কি না, আমরা একটু আবার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে এসে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনগুলো অ্যাডজাস্ট হয়েছে, একেবারেই অ্যাডজাস্ট হয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তো দেখতে পাচ্ছি যে অনেকটা অ্যাডজাস্ট হয়েছে এভাবে। আচ্ছা, তো এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করে তারপর 3টা সেট করে ফেলতে পারি। তো ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে এসে আমাদের যে সিঙ্গেল ব্লক আছে সেই সিঙ্গেল ব্লককে আমরা ডুপ্লিকেট করব। তো সেই জন্য ব্লক গার্ড 1 এটাকে আমরা নাম দিচ্ছি ব্লক গার্ড 1, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য আমরা এটাকে ক্লোজ করছি। ক্লোজ করে তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করছি। আপনাদের কিবোর্ড শর্টকাটটা আপনারা হচ্ছে ঠিক করে নেবেন। তো এটাকে আমরা বলি হচ্ছে ডুপ্লিকেট সিলেকশন। তো সেইভাবে আমরা এখানে ডুপ্লিকেট করছি।
আচ্ছা, তো এইবার আমরা এখানে আমাদের এই জিনিসগুলোকে চেঞ্জ করে নিব। তো এখানে আমরা কার্ড 2 করছি, চেঞ্জ করলাম। আর নিচে এসে আচ্ছা এটা হচ্ছে আমাদের কার্ড 3 আর এর উপরে আমাদের কার্ড 2 আছে। এই আমাদের কার্ড 2। তাহলে আমরা এখন বুঝতে পারলাম এই কার্ড 1, কার্ড 2, কার্ড 3 এই। আচ্ছা, তো আমাদের যেহেতু কার্ড 1 এর ভেতরে যে ইমেজ আছে সেটা ঠিকঠাক আছে, কনটেন্টগুলো ঠিক আছে। তো এটাকে আমাদের আর এক্সপ্যান্ড করার প্রয়োজন নাই। এখান থেকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। এই আমাদের ব্লক 2 আর এখানে এসে আমাদের টেক্সট 2টাকে চেঞ্জ করতে হবে। তো এই আমাদের কার্ড 2 এখান থেকে এই টেক্সটটা আমরা নিচ্ছি। উপরের টেক্সটটা সেম ৩টার ক্ষেত্রে, এজন্য আমাদের নেওয়ার প্রয়োজন হচ্ছে না। এইজন্য ২ নাম্বার টেক্সটটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এইবার এই নিচের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটিকে আমরা এখান থেকে কপি করছি। কপি করে এই ডেসক্রিপশনের এখানে দিয়ে দিচ্ছি। তো এটাও আমরা দিয়ে দিলাম। এবার ৩ নাম্বার যে ব্লগ আছে সেই ব্লগের এখান থেকে টেক্সটটা আমরা নিচ্ছি। কপি করলাম। কপি করে ৩ নাম্বারে আমাদের যে ইমেজ আছে সেই ইমেজে প্রথমে আমাদের 3rd নাম্বার ইমেজ সেট করে দিতে হবে। তো এখান থেকে 3rd নাম্বার ইমেজ সেট করলাম। এই যে আমাদের টেক্সট আছে সেই টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর 3rd নাম্বার ইমেজের যে ডেসক্রিপশন আছে সেটিও আমরা এখান থেকে কপি করে নিয়ে এই জায়গায় দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমরা আমাদের কন্টেন্টগুলোকে চেঞ্জ করে ফেলেছি। তো এই জায়গায় আমাদের এটি ঠিক করার জন্য আমাদের জাস্টিফাই বিটুইন করতে হবে। তো আমরা জাস্টিফাই বিটুইন কোথায় করব? যে এই জায়গায় যে আমাদের এই যে ডিপটা, এই ডিপ আর এই নিচের যে রিড মোর এই ২টার মাঝখানে। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এই হচ্ছে আমাদের ব্লগ সিটিএ আর এই হচ্ছে আমাদের ব্লগ কন্টেন্টের যে ইনার সেটি। তো এই পজিশনে এসে আমরা জাস্টিফাই বিটুইন করব। আচ্ছা, জাস্টিফাই বিটুইন করলাম। আচ্ছা, আর জাস্টিফাই বিটুইন করলাম। আচ্ছা, বেজ লাইন হয়েছে, আমাদের এখানে বিটুইন করতে হবে। আচ্ছা, বিটুইন করলাম। ওকে, একরকম হলো। আর এখানে যদি আমরা আমাদের হাইটটা একটু বৃদ্ধি করি, আচ্ছা, আর জাস্টিফাই বিটুইন করা হলো। আর গ্যাপ হচ্ছে আমাদের এখানে 16 পিক্সেল, গ্যাপ ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আরেকবার একটু দেখি। এখানে আমাদের প্রথম কন্টেইনার হচ্ছে এটি আর এই জায়গায় হচ্ছে কন্টেইনার। তাহলে এদের মাঝখানে হচ্ছে আমাদের গ্যাপ হচ্ছে 16। ওকে, 16 পিক্সেল গ্যাপ আছে। আর এটার হাইট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 176 থেকে একটু বেশি। তাহলে আমরা যদি এখানে মাউস নিয়ে এভাবে রাখি তাহলে হাইট দেখতে পাচ্ছি 192। ঠিক আছে, পরবর্তী এখানে এসে যদি আমরা হাইট চেক করি তাহলে আমরা আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে 197। এই হাইটের কারণে প্রবলেমটা হচ্ছে 197। তো এই কন্টেইনারের হাইট কত? এই কন্টেইনারের হাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অন টু অন। তো সেই জন্য আমাদের এই টোটাল কন্টেইনারের যে হাইটটা সেই হাইটটা ঠিকঠাক মতো হতে হবে। এটা হচ্ছে 197। এই জন্য আমাদের সবগুলোর হাইট 197 করে দিতে হবে। তো সেইটা আমরা এখন করে দিব। তো টোটালি হচ্ছে আমাদের এই ব্লক কন্টেন্ট, এই ব্লক কন্টেন্টের যে টোটাল হাইট হচ্ছে এটা আমরা এখান থেকে 197 পিক্সেল করে দিচ্ছি। আর ব্লক কন্টেন্ট উপরেও আছে, তো সেখানে আমরা যাব।
সেকশন কার্ড 1, কার্ড 1 এ আমরা চেক করছি কি কি দিয়েছি। এই অন লাইন 7 দিয়েছি আর জাস্টিফাই বিটুইন দিয়েছি। তো এইবার কার্ড 2, কার্ড 2 যে কন্টেন্ট, এখানে এসে আমরা অন লাইন 7 পিক্সেল আর আমরা করব হচ্ছে জাস্টিফাই বিটুইন। ওকে, এটি করলাম। আর ব্লক কন্টেন্ট যে 3 আছে সেই 3 তেও যাব আমরা। ও আচ্ছা, তো এখানে আমাদের পিক্সেল দেওয়া হয়েছিল না, এটাও একটা এরর। আর জাস্টিফাই বিটুইন এটা আমাদের করতে হবে। ওকে, তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ডিজাইন ঠিক আছে। এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। আমরা যদি এটাকে এভাবে করি, তা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের এভাবে একেবারে সুন্দর করে মিলাতে হবে, তা না হলে আমাদের এগুলো একটু সমস্যা হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এখন প্রশ্ন পর্ব শুরু হবে, আপনারা প্রশ্ন করতে পারেন।